আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ বরকাতু। গত সবকে, এর আগের সবকে আপনারা সবক নাম্বার 9 পড়েছিলেন। তাতে আপনারা পড়েছিলেন হরুফে লিনের বর্ণনা। হরুফে লিন দুইটি পড়েছিলেন, ওয়াউলিন ওয়াউলিন এবং ইয়ালিন। ইয়ালিন। কোনো ভাই মিউট খুলবেন না। তো ওয়াউলিন ছিল, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, এবং ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। হুরফে লিনকে পড়ার নিয়ম ছিল সর্বদা নরম আওয়াজে পড়া। জি, আজকের সবক, সবক নাম্বার 10। সবক নাম্বার 10। সবক নাম্বার 10-এ আপনাদের সুকুন জজম কলকলার অনুশীলন। জি, সুকুন জজম কলকলার অনুশীলনী। সুকুন জজম কলকলা, সুকুন কাকে বলে, জজম কাকে বলে? জি, সাকিন, এইটাকে সাকিন বলা হয়। হ্যাঁ, এই এইখানে যেমন এই ইউনির মধ্যে এই গাইনের উপরে আছে দেখুন, এটাকে সাকিন বলা হয়। আশা করি বুঝতে পারছেন। তো সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে সর্বদা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এইখানে দেখবেন, এই অক্ষরটির মধ্যে, শব্দটির মধ্যে গাইনের উপরে সাকিন আছে, অতএব একে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়া গইন পেশ ইউ। হ্যাঁ, তো সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এইটা এর ইজরা। দ্বিতীয় কলকলা। কলকলা বলা হয় যে মাখরাজের সাথে অক্ষরের উচ্চারণটি তার মাখরাজে গিয়ে ধাক্কা লেগে ব্যাকে আসবে, ফিরে আসবে। যেমন দেওয়ালে একটি বল ছুড়ে দিলে সেটা নিজের দিকে ফিরে আসবে, ওইরকম মাখরাজের সাথে ধাক্কা লেগে আওয়াজটি ব্যাকে আসবে, ফিরে আসবে। যেমন কফেটে কলকলা হবে, যেমন হামজা কবজের ইক, ইক, এই দেখুন ইক। হ্যাঁ, বায়ে কলকলা হয়, হামজা বা জবর আব, এই যে আব, এই বোটা হচ্ছে, এটা কলকলা। ডবল মনে হবে, ডবল উচ্চারণ হচ্ছে, কিন্তু মাখরাজে ধাক্কা লেগে ব্যাকে আসবে, ফিরে আসবে। এটাকে কলকলা বলা হয়। জি, মুখস্থ করবেন সমস্ত ভাই। তাছাড়া এবার সুকুন জজম, যাকে সাকিন বলা হয় তাকেই জজম বলা হয়। এই যে জিনিসটাকে, এটাকে সাকিন বলা হচ্ছে, এটাকেই জজম বলা হচ্ছে। জি, এটাকে সাকিন বলা হচ্ছে, এটাকে জজম বলা হচ্ছে। দেখুন তাহলে, এখানে সর্বপ্রথম লেখা আছে ইউনি, সাথে সাথে পড়বেন ইয়া ওয়াইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউনি। জি, আফজাল হুসাইন ভাই পড়ুন এটাকে। ইয়া কাইন্টেসু নু ইয়াজের নি ইউক নি, ইজরা করুন। ইউক। কাইনের উপর ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত। হারকাতে এক আলিফ টান টান দিতে, টান দিয়ে হুম, পড়তে হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে হারাকাতের মোটেই টান দেওয়া যাবে না। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া হুম, সাকিনের নিচে জের এসেছে, জেরটি হলো হুম, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে।
একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়তে হবে। যেমন, ইয়াকুনি। জি, তাহলে যে ভাইকে পড়া ধরবো তিনি, তার কাজ হবে মোট 4টি। প্রথমে একবার রিডিং পড়ে, তারপরে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে ফাইনাল উচ্চারণ করবেন। জি, জাহাঙ্গীর মোল্লা ভাই পড়ুন এটাকে। সবাইকে রেডি থাকতে হবে। হুজুর আমি এই মাত্র ক্লাসে জয়েন করলাম, আমি এখন বুঝতে পারলাম আচ্ছা, না। জুয়েল শেখ ভাই পড়ুন। রাজেশ খান ভাই পড়ুন। হবে না হুজুর, আমার বুঝতে পারি না আমি। আজহার উদ্দিন ভাই পড়ুন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিন জবর বস। বা সিন ইয়া হুম, সিন বস। ঠিকই পড়েছেন তো। জি। বা সিন জবর বস। জি, ইজরা। যেটা বায় উপরে জবর এসেছে, জবর হচ্ছে হারাকাত। হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি, ভালো আছি। জি, সিনের উপরে। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন বুঝতে পারছি না। জি, এইটার ইজরা এখানেই চলছে। সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন, ও, বা মিলিয়ে পড়তে হবে। সাকিন বলে। এই নিচে লেখা আছে, এই লাইসা লেখা আছে এখানে নিচে, যে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। জি। জি। চলুন, এমডি সাহেব আলী মোল্লা ভাই, মন্ডল, সাহেব আলী মন্ডল ভাই। কবজের কি কাফ আহ, তাজের তা- কাফ তাজের কি। কাফ কিস জি, কাফের নিচে কাফ জের এসেছে, তাজের কিস জেরটি হলো কাফের হারাকাত। যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, তার উপরে সাকিন এসেছে, সাকিনটি সাকিন সাকিন ওয়ালা সাকিনের অক্ষরকে পরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন কিস। হ্যাঁ, কি। আচ্ছা, শাহিদুল ভাই, শাহিদুল মিয়া ভাই পড়ুন। মিউট খুলতে হবে তবে পড়া হবে। মনিরুল শেখ ভাই পড়ুন। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম হুজুর, এক্ষুনি তাহলে ঢুকলাম আমি। ঠিক আছে, তাও শাহিদুল চেষ্টা মিয়া কর। ভাই এসে গেছেন, পড়ুন। লামজার। এটাকে লাম পড়া হবে, লাম ইয়া জবর হ্যাঁ। লাই। লাম ইয়া জাবার লাই। সিন ইয়া সিন তিন জবর সা, লাইসা। সিন জাবার সা। লাইসা। জি, লামের ওপরে
জাবার এসেছে, জবরের শেষে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দিয়ে আনিস। ইয়ার উপরে সাকিন এসেছে, সিনের সাকিন উপর হলো অক্ষরকে ইয়ার উপরে মিলিয়ে পড়তে হবে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। লাই, সিনের উপরে জবর এসেছে, জবর হলো অক্ষরকে ডান দিক সিনের উপরে তাড়াতাড়ি পড়তে ডান হবে। দিকে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দিয়ে নিষেধ। খুব ভালো করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আপনারা অনেক কাঁচা আছেন। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, জি। একটু কাজে কামে থাকছি না, ধরেন টাইম খানিক আছে দেখুন, ঠিক পড়ার আছে, জন্য। মিউট করে নিন। হামজা ইকরা, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইকরা। হামজা, হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, সাকিন ও অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সমস্ত ভাই আমার সাথে বলুন এবং পড়ুন। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আরেকটা জিনিস এসেছে, আপনারা ভালো করে দেখবেন, হামজা এসছে। যখন হামজার উপর সাকিন হবে, তো হামজা সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। এর নিয়মটা কি? হামজা সাকিনকে, সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন ইকরা, আওয়াজটি একটু একটু ধাক্কা দিয়ে ঝাটকা মতন আসবে, ইকরা। জি। তারপর আছে তা তু না, তা হামজা জবর তা, তা ও পেশ তু, তা তু, নুন জবর না, তা তু না। তায়ের উপরে জবর এসেছে, জবরটি হল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন হলো হামজাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে ঝাটকার সহিত পড়তে হয়, যেমন তা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন তা তু, নুন জবর না, যেমন তা তু না। নুনের উপর হারাকাত এসেছে, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, জবর এসে, জবরটি হলো হারাকাত, এরকম ভাবে পড়তে হয়। ইয়াতিকা, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, কাফ জবর কা, ইয়াতিকা। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হামজাকে ঝাটকা দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, যেমন ইয়া তি, তায়াজের তি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপর জবর এসে, জবরকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখুন এখানে হামজার, সাকিনওয়ালা হামজার ইজরা বলা আছে। হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। দেখছেন সমস্ত ইজরা এখানে দেওয়া আছে। দেখুন তাহলে ইয়াতিকা, এরপরে তা মুরুনা, তা হামজা জবর তা, মিম পেশ মু, তা মু, র ও পেশ রু, তা মুরু, নুন জবর না, তা মুরু না। তার উপরে জবর এসছে, জবর হলো জবরকে হারাকাত বলে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, সাকিন ওলা হামজাকে ঝাটকার সাথে ডান দিকে অক্ষরের সাথে মিলে পড়তে হয়, ঝাটকা দিয়ে পড়তে হয়, এতটুকু বললে হবে। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত,
হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধে। এবার কলকলা। কলকলাতে আপনারা আরেকবার ব্যাকে যাই, চলুন আমরা। দেখুন এখানে আছে কলকলা কাকে বলা হয়। কলকলা বলা হয় যে স- তখনই বললাম যে আওয়াজটাকে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। তো হুরুফে কলকলা মোট 5টি: কফ, ত, বা, জিম, দাল। দেখছেন, কফ, ত, বা, জিম, দাল। একে সমষ্টিগতভাবে একসাথে বলে কুতুবু জাদ্দিন। এইটা হলে তাড়াতাড়ি মনে থাকে, ভালো মুখস্থ রাখার জন্য সহজ হবে, সেই জন্য একসাথে কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। জি, এটা মুখস্থ রাখতে হবে আপনি। যখন এই সমস্ত অক্ষরের উপরে, এই কলকলার 5টি অক্ষর, এই সমস্ত অক্ষরের উপরে সাকিন, হুম, করে জজম বা সাকিন, জজম যাকে বলে সাকিন তাকে বলা হয়, যখন জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। দেখুন কলকলা, হামজা বা জবর আব, আব। তো হামজার উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে, হামজার উপরে জবর এসছে, জবরকে হারাকাত বলে, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে সাকিন এসছে, বাকে কলকলা করে মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। এক কথা বলবেন, বায়ের উপরে সাকিন এসছে, বা সাকিনকে কলকলা করে পড়তে হবে। ঠিক আছে? জি, হামজা বা জবর আব, যেমন আব, এই দেখেন এরও ইজরা দেওয়া আছে কলকলার। হ্যাঁ, জিমের উপরে সাকিন আছে, জিম ওর উপরে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দেখছেন? জি, এরকম ভাবে এই কত, কত, কফ ত, বা কফ ত জবর কত, তাহলে কফের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের উপরে সাকিন এসছে, তটি হরুফে কলকলা মধ্যে থেকে একটি, তাই কলকলা করে পড়তে হবে। ত সাকিনকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কি বলবেন? ত সাকিনকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কত, বুরুজ, বা পেশ বু, র, অ পেশ রু, বুরু। আর এখানে জিমের উপরে সাকিন আছে, তো দুটো সাকিন যখন হবে তখন সব কটাকে একসাথে ধরে নেবেন, যেমন র, ও, জিম, পেশ, রুজ, বুরুজ। তাহলে বুরুজ, বায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম উপরে সাকিন এসে, সাকিন বা জজম এক্ষুনি পড়লেন যে সাকিন ও লক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বুরুজ। মিমের উপরে পেশ এসছে, পেশটি ওর হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার হা ইয়া তাজের হিত, তা সাকিন, তার উপর সাকিন নিয়ে এসছে, সাকিনের লক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মুহিত। জি, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল। কি কি? এটা হয়ে গেল কফ, ত, বা, জিম, দাল। জি, এরপরে দেখবেন বাস এবং খলাকনা শব্দটির বানান ও ইজরা। বা সিন জবর বাস, বাইরের উপর জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতে পড়লো তার উপর তার টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। খলাকনা,
খয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম স্পিড বলবে। কফের উপরে সাকিন এসছে, কফটি হরুফে কালকালা, তাই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে কলকলা করে পড়তে হবে। নুন আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে শব্দ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন খলকনা, হারাকাত হরুফে মাদ্দা, হরুফে লিন এর অনুশীলনী করুন। হারাকাত কাকে বলে, হরুফে মাদ্দা কাকে বলে, হরুফে লিন কাকে বলে, এ কটা আপনারা দেখে আসবেন কাকে বলে, এগুলো পড়ে নিয়েছেন। কাফ ও কফের মাখরাজ বলুন। কাফ ও কফের মাখরাজ, এটাকে পড়ার জন্য একটু সামনে আসতে হবে কিতাবের শুরুর দিকে। এই দেখুন, এখানে বলেছে কফ ও কাফের মাখরাজ দুইটা। মাখরাজ, 4 নম্বর মাখরাজ, জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে জিভের গোড়া, একদম জিভের গোড়া, এই, হ্যাঁ, তার বরাবর উপরের তালু, ধরুন এটা জিভ, এটাকে জিভ বলা হচ্ছে, তাহলে এইটা জিভের গোড়াই, তাহলে এর সোজা উপরে তালু আছে, তাহলে এইটাকে উপরের সাথে মিলবে, মিলে উচ্চারণ হবে কফ। তাহলে জিভের গোড়া উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, 2 নক্তাওয়ালা কফ। তারপরে কাফটি দেখুন, 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হইতে একটু আগে বেড়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, মধ্যকান পেঁচানো কাফ। তাহলে জিভের গোড়া থেকে একটু আগে আসতে হবে, তাহলে এই জিভের গোড়া বলেছিলাম, এক থেকে একটু এইদিকে আসলাম, একটু সামনে, হ্যাঁ, একটু সামনে এখানে আসলাম, এই সোজা উপরে তালু, মুখে উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। মধ্যখান পেঁচানো এই জন্য বলা হচ্ছে যে মধ্যখানে এস টাইপের দেওয়া আছে না, মধ্যখান পেঁচানো কাফ। জি, এই ছিল আজকের সবক। এরপরে আছে আপনাদের তাসদিদের বর্ণনা সবক নম্বর 11-তে। জি, কোন কোন ভাই পড়তে ইচ্ছুক নতুন সবকটি হ্যান্ড রাইজ করুন। তাদের মধ্যে কিছু ভাইকে আমি ধরবো, হ্যাঁ, উপর নিচে করে মাঝখান থেকে এরকম ভাবে ধরবো। জি, আজহারউদ্দিন ভাই পড়ুন। بسم الله الرحمن الرحيم يبني يا غين نون পেশ ইউব জি, নুন ইয়া জেরমি ইউবনি ইয়া ইয়া ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে যা তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। গায়নের উপরে সাকিন এসেছে, সাকিনটা হলো আহ, জি, ডান ডান দিয়ে অক্ষরকে মিক্স করে পড়তে হয়। ডান দিকে আপনার আওয়াজটি খুব আর স্লো আসছে, আমাদের এখানে আরো অন্যান্য শিক্ষক পড়াচ্ছেন তো, আমি ঠিক শুনতে পাচ্ছি না ভালোভাবে, একটু জোরে বলতে হবে জি জি আপনাদের। জি 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 হেডফোন নেই তো, হেডফোন নিয়ে পড়বেন, আওয়াজটি ভালো হেডফোন আসবে। আছে জি। ও, শোনা যাচ্ছে না, চলুন। হুম, গায়েনের উপরে সাকিন আছে, সাকিনটা হলো আহ, সেইটা বুঝতে পারিনি। সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে নুনের নিচে অক্ষরের সাথে জের মিলিয়ে। এসেছে, মিলিয়ে পড়তে হয়। জি,
আর নুনের নিচে জের এসেছে, যেটা হলো হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি ইয়ার উপরে সাকিনতা, সাকিনটা হলো আহ, ডান সাইডে অক্ষরে মিলিয়ে পড়তে হয়। না, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের, এটাকে ইয়া মাদ্দা বলে। কি বলে? ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, জি। তো ইয়া ইয়া সাকিন। মাদ্দাকে পড়ার নিয়ম কি যেমন বলুন? ইয়া মাদ্দাকে পড়ানিও এক আলিফ টান, এক আলিফ টান জি, দিয়ে পড়তে সর্বদা হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন। জি, যেমন ইউগনি। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। রাজু শেখ ভাই। রাজু শেখ ভাই পড়ুন। মিউট না খুললে শোনা যাবে না। রাজু ভাই, মিউট খুলতে হবে। আচ্ছা, ওনার নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে। এমডি সাহেব আলী মন্ডল ভাই পড়ুন। হামজা জের ই, হামজা কফ কফ জের ইক। পেশ, হামজা কফ কফ জের ইক, র জের রি, র হামজা জবর র। ইকরা, ইক র। র হামজা জবর র, ইকরা। আম, হামজার নিচে জের এসেছে, এটি হামজার নিচে জের এসেছে, এটি আহ, বলুন। জেডটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফার উপরে সাকিন এসেছে, সাকিনটি, সাকিন হলো অক্ষর, হ্যাঁ, ডান দিকে কফের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের আগে হাম হামজা এসেছে, এটি এটি দেয়ালে ধাক্কা লাগার মতো আওয়াজ করে পড়তে হবে। রর উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হামজা সাকিনকে ঝাটকার সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঝাটকা দিয়ে বলবেন। ঝাটকা দিয়ে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইকরা। ইকরা, ইকরা। ইকরা। জি, শেখ আমান আলী ভাই পড়ুন হামজা আপনার। বাজাবার আব, জি, হামজার ওপরে জাবার এসেছে, এটি হারকাত, হারকাতকে টান দেওয়া নিষেধ। বায়ের ওপরে সাকিন হারাকাতে পড়া এসেছে, এটি তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান হ্যাঁ দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। বায়ের ওপরে পেশ এসেছে, এই না সরি, বায়ের ওপরে সাকিন এসেছে, এটি কি বলে ভুলে গেল, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে যে পড়তে অ্যাড হয়। করে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন আব, আব। এখানে কিন্তু আব। কলকলার কায়দা আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বার উপরে সাকিন এসছে, বা কে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ বার আওয়াজটাকে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে আসবে, আলাদা হয়ে যাবে। যেমন জি, আব। আব। জি, ঠিক আছে। আফজাল হুসাইন ভাই পড়ুন। ইউ, বা চিনতে পারবাস, বার উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতটা পড়া টান, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিনটা হলো বার সাথে মিলিয়ে পড়তে হয়। ডান ডান দিকের দিকের অক্ষরের সাথে অক্ষরে, মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন বাস, বাস। বাস। জি, ঠিক আছে।
আরো পড়বেন। এমডি MM মন্ডল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়ুন। তা হামজা তা হামজা জবর তাজ তা রাইয়া তাহ তা হামজা জবর তাহ জি তাম তা তা ওয়া তা ওয়াও পেশ তু পেশ তু তা তু নু জবর না তাহ তু না জি তায়ের উপরে জাবর এসেছে, জাবরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর আইন সাকিনকে আইন ডান নয়, দিকের অক্ষরের হামজা, সাথে সাকিনওয়ালা হামজা হামজা হামজাকে সাকিন ঝাটকা দিয়ে, ডান দিকের অক্ষরের সাথে ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকা দিয়ে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন তা তু। ঠিক আছে চলুন। তাহ তাহ তু না। জি ওয়াও সাকিনের তায়ের ওপরে, হ্যাঁ তায়ের ওপরে পেশ এসেছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। আর ওয়াও উপরে সাকিন আছে, এটা হচ্ছে ওয়াও সাকিন। ওয়াও সাকিনের ডান এটা দিকে পেশ এসেছে, একে অক্ষর ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা বলে। একে এক কালি বরাবর টান দিয়ে পড়তে হবে। জি নুনের উপরে জাবর এসেছে, এটি হচ্ছে হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তাহ তাহ তু না, জি মাশাআল্লাহ তাহ তু সুন্দর। না। জি তালেব আলী মল্লিক ভাই পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি পড়ুন। কফ ত জবর কফ, অত কফ ত জবর কফ। জি কফের উপর জবর এসছে, কফের উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর উপরে সাকিন এসছে, এই সাকিন হলো অক্ষরটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি সাকিন হলো তকে, ত সাকিনকে তকে কলকলার সাথে, জি কলকলার এটাকে সঙ্গে বলবেন হরুফে কলকলা, 5টি অক্ষরের মধ্যে থেকে ত এসেছে। হ্যাঁ, হরুফে কফ কলকলা ত বা পুরু সিন মধ্যে দাল। থেকে ত এসেছে, তাই তটাকে কি ত, কলকলার সঙ্গে পড়তে হবে। হ্যাঁ তটাকে কলকলা করে, মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। কলকলা করে পড়তে হবে, এক কথায় বলবেন কি তকে কলকলা করে পড়তে হবে। কলকলা আপনাদের তো সবাই জানা আছে না, যে মাখরাজে ধাক্কা লেগে। যেমন কত কত। ঠিক আছে, সুন্দর পড়েছেন। শাহিদুল মোল্লা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাপ তাজের কিত, জি ইজরা। কাপের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন কত, কিত। কিত। জি তারপর এটা পড়ুন। ইয়া হামজা জবর ইয়াত, জি তা ইয়া যে তি, ইত, ইয়াতি। ইয়াতি। কাফ জবর, কা জবর কাপ জবর কা, ইয়াতি কা। ইয়াতিকা। ইজরা। ইয়ার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে সততা তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হামজা সাকিনের, হামজা সাকিনের একটু বলে দেন। হামজা সাকিনকে ঝাটকা দিয়ে হামজা আগের অক্ষরের সাকিনকে, সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা চলুন। সাকিনকে ঝাটকা দিয়ে আর ডান দিকের অক্ষরের সাথে পড়তে হয়। জি মিলিয়ে পড়তে হয়।
ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে সর্বদা তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়াতিকা, ইয়াতিকা, জি ঝাটকা দিতে হবে, ইয়া, ইয়াতিকা। জি। এর আওয়াজটা এরকম হয়, কাউকে যখন ইয়ে আসে না, আপনার পানির পিপাসা যখন হয়, ওটা কি বলে আপনার, মানে হিচকি। যে হেঁচকি 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 হেঁচকি। হেঁচকি আসে যখন, তো ওই আওয়াজটাকে আনবেন, ইয়া ইয়া, হিচকির আওয়াজটা, জি, খেয়াল আছে। জি। ঠিক আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো ভালো করে পড়বেন। এবার পড়বেন জি। মুশতাক আলী ভাই। বা পেশ বু, র ওয়াও পেশ রু, র ও বারু, জিম একসাথে নিন, জিম, র ও আচ্ছা র ওয়াও জিম জিম, পেশ রুজ, বুরুজ, বারু, বরুজ, বুরুজ, বুরুজ। জি। বার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি হলো ওয়াউলিন, একে ওয়াউলিনকে ওয়াও মাদ্দা বলে। সর্বদা নরম আওয়াজে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর জিমের উপরে উম, সাকিন এসেছে, সাকিন এসেছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিত হবে না, এটি কলকলা হুরফে কলকলা, করে পড়তে হবে। জি। জিম এটি হুরুফে জিমের উপরে কলকলা। সাকিন এসছে, একে কলকলার সহিত ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ডান দিকের একে অক্ষরের সঙ্গে মিলিয়ে কলকলার পড়তে সহিত হবে। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন যেমন বুরুজ। বুরুজ, জি। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার পড়বেন জিয়াউল শেখ ভাই। লাম ইয়াজের লি, তিন যাওয়ার সা, লাম ইয়া জবর লি, লাই, লাম ইয়াজের লাই, সা, তিন যাওয়ার সা, লাই সা। জি। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, ইয়া, ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া লিন বলে, আগের দিন ইয়ালিন আপনারা বলে। লিন পড়েছেন, জি। ইয়া লিনকে সর্বদা কেমন করে পড়তে হয়, ইয়া- নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে হয়, জি। তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, যেমন যেমন উম, লাইসা, 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 জি। মঞ্জুরুল শেখ ভাই, লাই, পড়ুন, মিউটটা খুলুন মঞ্জুরুল ভাই, মনিরুল ভাই, মনিরুল শেখ ভাই, মনিরুল, হ্যাঁ হুজুর। পড়ুন। তা হামদা জাফর, তা হামদা জাফর, তা মিনতে মু, মিনতে তা মিনতে মু, মু, তা র ও পেশ তা মু, র রু, অ পেশ রু, তা মু রু, নুন যাবার না, তা মু রু না, তা মু রু না। তা মুরুনা,
তা'মুরুনা